এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হচ্ছে একটা আউটিংয়ের। শুধু আউটিং বললে হবে না, আমার ছেলের 18 মাসের যে চুল দেওয়া, সেই চুল দিয়ে পুজো দিতেই যাচ্ছি ফুলিয়া বাচুগোপাল মন্দিরে। ছেলের যখন 5 মাস বয়স, তখনও ওকে নিয়ে গিয়ে আমরা এই বাচুগোপাল মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম। তারও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেনি তাদের জন্য আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। তো যাই হোক, সানডে দেখে বেরিয়ে পড়লাম সকাল সকাল তিনজনে। সকাল সকাল সূর্যি মামা মাথার উপর উঠে পড়েছে, কিন্তু অতটা ওয়েদারটা গরম লাগছে না। তার উপর গাড়িতে তো আরোই গরম লাগছে না। চারিদিকের এই সুন্দর পরিবেশ আর এই নতুন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুতে আমার এই প্রথমবার আসা, তো এই রাইডটা খুবই ভালো লাগছে। আমাদের তো বাইক রাইড করাটা খুবই পছন্দের, তো আমরা চেষ্টা করি সেটাই করার। তো এই রোডটা পুরো কমপ্লিট করে আমরা চলে এসেছি বাচুগোপাল মন্দিরের ঠিক কাছেই। আর এই যে পুরো চাষবাসের ক্ষেত, আগের বারে যখন এসেছিলাম তখন ফেব্রুয়ারি মাস ছিল, দুই দিকে পুরো সর্ষের ক্ষেতে ভর্তি ছিল। সেই সময় অনেক ছবি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিও আমার আজও আপলোড করা হয়নি। আর এই হচ্ছে ছেলে, আজ তো 1.5 বছর কমপ্লিট হয়ে গেল। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশটা। যখন প্রথম এসেছিলো তখন 5 মাস বয়স ছিল, আর এখন চলে এসছে 1.5 বছর প্লাস। তো এসেই আগে কলে পা হাত পা ধুয়ে আমরা পুজোর জন্য মন্দিরের জিনিসপত্র নিয়ে ঢুকছি। মন্দিরের গোপাল দেখে মন ভরে যেতে বাধ্য, এত সুন্দর সুন্দর গোপাল এখানে রয়েছে। আর এই হচ্ছে মন্দির, চারিদিকে শুধু গোপালে ভর্তি। তো এখানে ঠাকুর দর্শন করে আমরা পুজো দিয়ে দিলাম। ছেলের নাম গোত্র দিয়ে সব পুজো হয়েছে। আর এখানে কত সুন্দর সুন্দর ছোট থেকে বড় অনেক গোপাল রয়েছে। সেই সময় এসে আমরা 2 গোপালকে 2টো রূপোর চেন গিফট করেছিলাম। আর আমার দিদি এখানে গোপাল দিয়ে গেছিলেন। তো এই পুজোটা কমপ্লিট করার জন্য এখানে বসে রয়েছি, আর আমি চারিদিকে সুন্দর সুন্দর গোপালগুলোকে দেখছি, কি কিউট কিউট দেখতে না। আর যার জন্য পুজো দিতে এসেছি সে এখানে তালা নিয়ে ব্যস্ত। ও বাইরের কী যে বলতে চাইছে বুঝতে পারছি না। ও শুধু বলছে তালা দিয়ে দিতে। ওকে বলছি ভেতরে সে বসতে, সে বসার নাম নেই ওর। তো যাই হোক, আজকে মহিলা ঠাকুরমশাই রয়েছেন, তো খুব ভালো। এখানে এসে ঠাকুরমশাইকে ফোন করে ডাকতে হয়, নাম্বার দেওয়া থাকে। বাট আমরা এবারে এসেছি, অলরেডি ঠাকুরমশাই চলে এসেছেন। তো যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে দিলাম। আর ছেলের চুলটা এই গাছের গোড়ায় দিয়ে এখানে ধূপ মোমবাতি জ্বেলে দিতে বললেন, তো আমরা সেটাই করতে এসেছি। তো আমি এখানে ঠাকুরকে ধূপ ধূপ মোমবাতি দেখিয়ে চুলটা এখানেই দান করে যাচ্ছি। ছেলেকে উনি কোলে বসিয়ে ভালো করে পুজো করিয়ে দিলেন, নমস্কার করা থেকে। কিন্তু ও একটু অচেনা মানুষের কাছে কম যায়, তো এমনি খুব মিশুকে, বাট একটু অচেনা মানুষের কাছে প্রথমেই যেতে চায় না। সেই জন্য ওর একটু লাগছিল। তো এখানে আমি যেভাবে পুজো করেছি, তো সেটাই ওনাকে দেখিয়ে দিচ্ছিলো যে এরকম করে করতে হবে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে উনি সব গুছিয়ে দিয়ে দিয়েছে, আর আমাদেরকে এখানে একটু প্রসাদ খেতে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ঠাকুরমশাইকে বলছিল, যখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসতেন তখন এরকম পাকা রাস্তা তো ছিল না, তখন খুব কাদা মাটি, পুরানো দিনে যেরকম ছিল। এখন তো অনেকটাই সুযোগ সুবিধা ভালো হয়েছে, রাস্তাঘাট বাঁধানো হয়েছে। তো এই পুজো কমপ্লিট করে এখানে বাবার হাতে ছেলে প্রসাদ খাচ্ছে। শুধু বাবার হাতে হবে না, তাই আমার কাছেও খাবে বলে করে ডাকছে। যাই হোক, এখানে 3 জন মিলে বসে প্রসাদ খেলাম। তারপর একটু চারিদিকটাকে দেখছিলাম। এই যে এত সুন্দর গাছ ভর্তি ফুল, ওইদিকে রক্ত জবাও হয়ে রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আর এখানে ছেলে একটু ভালো করে কৃষ্ণ ঠাকুরকে নমস্কার করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমি আরেকবার ভিতরটাকে পুরোপুরি দেখাচ্ছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ছেলের কপালে চন্দনে টিপে ঠিক সাউথ ইন্ডিয়ান লুক লাগছে। ওকে জুতো টুতো পরে রেডি করে নিলাম। ঘুর করে কি সুন্দর দৌড়ে দৌড়ে আসছে। যাই হোক, এখানে পুজো টুজো মিটিয়ে এখানে ওর ছবি তুলবো বলে বসিয়েছিলাম। আমার আগের ভিডিও পুরো ডিটেলসটা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে, চাইলে একটু দেখে নিতে পারেন। আমি এখানে একটু ভিডিওটা করে এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের পুজো দিতে আসাই শুধু উদ্দেশ্য ছিল
তো পুজো দিয়ে বাড়ি চলে যেতাম। বাট পুজো অনেক তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:45। তো এখানে পুজো হয়ে গেছে বলে আমরা প্ল্যান করলাম যে এখান থেকে মায়াপুর যাব। তো এই যে মায়াপুর যেরকম ভাবলাম সেরকমই। তো এখানে এইসব শাড়ির দোকানগুলোকে দেখতে দেখতে যাচ্ছি। বাইক রাইডের এটাই মজা যে সুন্দর সুন্দর পরিবেশগুলোকে দু চোখ ভরে দেখতে দেখতে যাওয়া যায়। যেমন সুন্দর রাস্তা, সেমনি দুপাশে এই চাষের জমি, জঙ্গল, বাড়িঘর, বসতি কীরকম কোথায় রয়েছে, এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে মাঝে ভুট্টার ক্ষেত পড়েছে, তারপরেই দেখতে পেলাম যে এখানে পুরো অর্ধেক রাস্তা জুড়ে শুধু ভুট্টা ছড়িয়ে রেখেছে শুকানোর জন্য। পুরো রাস্তার অর্ধেকটা অংশ ভুট্টাতেই ভর্তি। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসেছি মায়াপুর। তো এখানে ছোট বড় আগে সব মন্দির রয়েছে, চৈতন্যদেবের জন্মস্থান এইসবের সব মন্দির রয়েছে। আর ওই দেখা যায় মায়াপুর ইস্কনের মন্দির। দেখে তো খুবই ভালো লাগছিলো, আর যেহেতু পরিবেশটা এত সুন্দর, ওয়েদারটা ছিল, তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই ঢুকবো বলে। আর এই যে পার্কিংয়ের জায়গা। তো ভিড় হয়েছে আজকে, কেন হয়েছে সেটাও একটু পরে বলবো। আগে গাড়িটা আমরা পার্ক করে নিই। আর এখানে গাড়ি পার্ক করে এই যে বেরোচ্ছি। আর এই গরমকালে হেলমেট পরলে এতটাই বিধ্বস্ত হয়ে যায়, চুল টুল ঘামে ভিজে যায়। তো সেই হিসাবে মুখটার দশা এই হয়ে গেছে। আর এই যে ভেতরে এত প্যান্ডেল, এত লোকজনের ভিড়, দেখেই বোঝা যাচ্ছে যে আজকে কিছু অনুষ্ঠান রয়েছে। তো কী অনুষ্ঠান সেটা তো আমাদের জানা একদমই ছিল না, কারণ আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে। তো আমরা এইখানে ঢুকতে ঢুকতে এই এক ভক্তের সাথে, যিনি আগে হাঁটছেন, ওনার সাথে দেখা হলো। তো ওনার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম আজ এখানের একজন গুরু মহারাজের ৭৭তম জন্মদিন। সেই উদ্দেশ্যে প্রায় ২৫,০০০ ভক্তের ভিড় এখানে আজকে রয়েছে। তাই জন্যে এত লোকজন, এত গাড়ি, আমরা তো অবাক হয়ে গেছে। আর ইনি হচ্ছেন গুরু মহারাজ। তো ওনার জন্য এই এত সুন্দর আয়োজন করা হয়েছে। তো আমরা সবার আগে গুরু মহারাজকে প্রণাম করতে গেলাম। এবার এখানে এসে ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়ে আমরা এবার মন্দিরটা ঘুরে দেখব। আজকে এখানে এসে ঠাকুর দর্শন করে ভোগ খাবো এরকমই প্ল্যান করে এসেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম আজকে সাধারণ দর্শনার্থীদের জন্য কোনো ভোগের কাউন্টার খোলা নেই। আজকে ভোগ খেতে গেলে কোনো ভক্তের সোর্স নিয়েই টিকিট পাওয়া যাবে, কিন্তু আমাদের কাছে যে সোর্স ছিল না সেটা নয়। কিন্তু আমরা আজকে আর ভোগ খাওয়ার চেষ্টা করিনি, কারণ আজকে ভিড়টা তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি ভিড়। সেমনি ভোগের কাউন্টারে ওখানেও ভিড়। তো আমি ছোট বাচ্চা নিয়ে এরকম ভিড়ের মধ্যে না যাওয়াটাই ঠিক মনে করলাম, কারণ ও তো খুব ছোট, ও এক জায়গায় শান্ত হয়ে বসেও না। তো এরকম আজকে মানে আমার জন্য অন্যদেরও অনেক অসুবিধা হবে। তাই আমরা ভাবলাম আজকে শুধু ঠাকুর দর্শন করে চলে যাই, আর অন্য কোনো দিন কোনো অনুষ্ঠান ছাড়া এসে এখানে ঠাকুর আবার দর্শন করে তখন ভোগ খাই। তো সেরকমই এখানে এই যে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে গরুর গাড়ি, এইটা নতুন দেখলাম, ব্যাটারি চালিত গাড়িও করেছে, সব নতুন দেখলাম। তারপর আমরা এখানে একটু ডাব খেয়ে নিলাম, জল আর শ্বাস। অনেকটাই গরম লাগছিলো, এখন প্রায় 12টা 12:30 বাজে। তো একটুখানি ডাবের জল আর এখানে ডাবের শ্বাস খেলাম। তো খেয়ে পুরোটা আবার ঘুরবো। তো এই যে ছেলেও একটু খেয়ে নিচ্ছে, ও তো অনেক কষ্ট করছে। আর এখানে একটা মুভি থিয়েটার আছে, 25 মিনিটের জন্য হয়। তো এই যে এইটা হচ্ছে থিয়েটার। তো এই সব দেখতে দেখতে ঘুরছি। এখানে সব শপিং করা, মহাপ্রসাদের জায়গা এইসবই আছে। তো এই যে ঘুরে আমরা এই মন্দির দেখতে যাব। কোনো মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই সব জায়গায় মোবাইল জমা দিয়ে আমরা মন্দিরের ভিতর ঢুকেছিলাম। ঠাকুর খুব ভালোভাবে দর্শন করেছি। ব্যাস এটাই তো চাই, যেটার জন্য এসেছি সেই ঠাকুরের দর্শন তো খুব ভালোভাবে হয়েছে। তো দর্শন কমপ্লিট করে আমরা আর এখানে ওয়েট করলাম না, কারণ প্রায় এখন 1টা বাজতে যাচ্ছে, এবার খাওয়া দাওয়াও করতে হবে। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। এই ইস্কনের মন্দিরটা 2016 থেকে হচ্ছে, 10 বছর হয়ে গেল, এখনও কমপ্লিট হয়নি। যতদিনে কমপ্লিট হবে তখন আমার ছেলে আরও ভালোভাবে নিজে এসে হেঁটে ভালো করে ঘুরবে। যাই হোক, ভালো জিনিসের সময় তো একটু লাগেই। তো ভালো করে মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়ছি।
চারিদিকে একদম আনন্দের আমেজ, খুব সুন্দর হরিনাম হচ্ছিল। তো এইগুলো দেখতে দেখতে এবার আমরা বেরোনোর পথে। এখন বাজে 1:45, এই সময় আমরা বেরিয়ে পড়ছি, কারণ আর এখানে অপেক্ষা করে দরকার নেই, কারণ ভোগ তো এখানে আমি খেতে পারবো না। তো ঠাকুর পুরো দর্শন হয়ে গেছে, আর এই বিশাল গরমে ছেলেকে আর এখানে রাখতে চাইলাম না, যে এবার চলে যাচ্ছি আরেকটা জায়গায়। মানে প্ল্যান একটার পর একটা হতেই থাকে। এলাম প্রথমে বাচুগোপাল মন্দির, সেখান থেকে মায়াপুর। এবার মায়াপুরে থেকে দর্শন করে আমরা রাস্তায় ভাবলাম যে খাওয়া দাওয়া তো করতেই হবে, তো তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাব। তো ওখানে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি ফিরবো। তো এখন সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যেই যাচ্ছি। এখানকার খুব ফেমাস রেস্টুরেন্ট, আমরা অনেক রিলস ভিডিও দেখেছিলাম, বাট প্ল্যানে একদমই ছিল না, আমরা রাস্তাতেই দেখতে পেলাম। আর সেই হচ্ছে মাদার্স হাট ফ্যামিলি রেস্টুরেন্ট, খুব ভালো অ্যাম্বিয়েন্স। এটা আমার ফার্স্ট টাইম আসা। তো প্রথমে গাড়ি পার্কিং করে নিচ্ছি, করে নেওয়ার পর এবার এন্ট্রি। আর এই যে বাবা আর ছেলে, আর আমাকে একটু ইগনোর করে আমি পুরো বিধ্বস্ত। আর এই রেস্টুরেন্টের মেন অ্যাট্রাকশান এই রোবটগুলো খাবার সার্ভ করে। মানে এগুলো রিলস আর ভিডিওতেই দেখেছিলাম, আর আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। জাস্ট একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে হবে সেই হিসেবেই এখানে এসেছিলাম। বাট এটা আমরা আস্তে আস্তে গুগলে দেখতে পেলাম, তখন জিনিসটা আমাদের মাথায় এলো যে হ্যাঁ, এরকম ভিডিও দেখেইছি অলরেডি। তো যাই হোক, এখানে এসে তো অবাক, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে খুবই ভালো লাগলো। তো যাই হোক, এসে আগে আমরা বললাম আমরা 3 জন আছি, তো আমাদের সেরকমই সিট দেওয়া হলো। আর এই হচ্ছে মেনু কার্ডে কোনো রকমের মেনু লেখা নেই, এখানে শুধু স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করে নিলেই নিজের ফোনে মেনু দেখতে পেয়ে যাবেন এবং সেরকম বুঝি অর্ডার করতে হবে। তো ছেলেও সেই বুঝি একটু অর্ডার করতে চাইলো, বাবা ডিজিটালি করছে আর ছেলে মেনু কার্ড নিয়ে বসে করছে। মানে টাইমের একটা ব্যাপার, ও যখন বাবার জায়গায় যাবে তখন ও ফোনেই করবে। যাই হোক, আমি একটু বসে বসে অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম, এত সুন্দর। আর সব ভিড়, মানে আসলে একটা লাঞ্চ টাইম, ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক। আর এই যে আস্তে আস্তে আমাদের অর্ডার করে খাবার চলে এলো। তো প্রথমে একটা ফিশের আইটেম নিয়েছিলাম স্টার্টার হিসেবে, আর যাতে ছেলে খেতে পারে সেরকমই নিয়েছিলাম, একদম ঝাল নেই। আর ছেলে খুব ভালোভাবে খেয়েছিল। এই রোবট মিলে সার্ভ করছে, এটা কি কিউট না? আমার তো খুব ভালো লাগছে। আবার সঙ্গে ওদের এই চোখ দিয়ে দিয়েছে, মানে দেখতে পাচ্ছ ওরা দেখে দেখে যাচ্ছে, এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে। এই রোবটটা মেনলি মেন কোর্স সার্ভ করছে, আর এই যে খাবারটা এসছে সেটা আমাদেরই এসেছে, কিন্তু জানি না কেন এটা আমাদের টেবিল পর্যন্ত পৌঁছাচ্ছে না, মানে কারোরই পুরো একদম ফ্রন্টের টেবিল অবধি পৌঁছাচ্ছে না, একটু পিছিয়ে দাঁড়াচ্ছে। আমরা এগ চিকেন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন নিয়েছিলাম। তো এই যে শুধু রাইসটা ছেলে খাবে, চিলি চিকেন তো অবভিয়াসলি ও খেতে পারবে না, একটু ঝাল আছে। তো জাস্ট ও রাইসটাই খেয়েছে। সিটে আর বসেনি, যেই নেমেছে এই যে এক রোবট মহাশয় ওর পিছনে দৌড় মেরেছে, আর ও দেখে পালাচ্ছে। এদিকে ভয়ও আছে, কিন্তু এদিকে সিটে বসবে না, ওরা ঘুরে বেড়াবে। এই দিদি খুব হেল্প করেছে ও যাতে এই বাউন্ডারিটার মধ্যেই থাকে। আর এই খাবারটাও আমাদেরই এসেছে, সেম ওখানেই দাঁড়িয়ে পড়ছে, ওখান থেকে দিদিরা আমাদেরকে টেবিলে সার্ভ করে দিচ্ছে। পরে আমরা চিকেন কিমা কুলচা নিয়েছিলাম, আর হাফ চিকেন তন্দুরি নিয়েছিলাম। তো এই যে এখানে যে 2 রকমের রোবট রয়েছে, এই একজন মেন কোর্স সার্ভ করছে, আর এই রোবটটা আইসক্রিম ড্রিঙ্কস এইগুলো সার্ভ করছে। এবার আসি খাবার বিহেভিয়ার এইসব নিয়ে। খাবার অসাধারণ, মানে বললেও কম হবে, এত সুন্দর টেস্ট যে মানে কিছু বলার নেই। আর সঙ্গে প্রাইসও প্রচুর কম আমাদের নর্মাল অনেক রেস্টুরেন্টের থেকে। আমরা অনেক রেস্টুরেন্টেই তো খাওয়া দাওয়া করেছি, তো সেই তুলনায় প্রাইস প্রচণ্ডই কম, আর বিহেভিয়ার তো খুবই ভালো, সেটা নো ডাউট। যাই হোক, আমরা এখান দিয়ে খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ছি। আর বেরিয়ে দেখছি এত ওয়েটিং, সব টোকেন নিয়ে বসে রয়েছে। তার মানে আমরা ঠিক টাইমে এসেছিলাম, যে এসেই সিট পেয়ে গেছি।
লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি টাইমে, বাট বেরিয়ে দেখছি অনেক ভিড় হয়ে গেছে। তো এই যে ইনা একটু মুড়ি খাবে বললো, আবার নিজেই খাইয়ে দিতে বলছে। তো বাড়ি যাওয়ার একদমই ইচ্ছে নেই, নিজে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমিও পিছন পিছন দৌড়াচ্ছি। কোনো রকমে ধরে বেঁধে গাড়িতে তুললাম যে এবার তো বাড়ি ফিরতেই হবে। সারা দিন হয়ে গেছে, মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকম প্ল্যান করতে করতে এখন বাজে বিকেল 4টে। সূর্যি মামা মেঘের কোলে লুকিয়ে পড়েছে। আমরা আবার সেই ঈশ্বরগুপ্ত সেতু দিয়েই বাড়ি ফিরছি। এই সুন্দর ওয়েদার আর এই বাইক রাইড এনজয় করতে করতে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।